হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায় হিন্দু ধর্মে বিশ্বাস এর অবতারবাদের পরেই রয়েছে চতুর আশ্রম। আমরা জানবো এই চতুর আশ্রম কি। হিন্দু ধর্মের দুইটি দিক প্রত্যক্ষ করা যায়, একটি হচ্ছে ব্যবহারিক আর একটি হচ্ছে পারমার্থিক। ব্যবহারিক জীবনের কাণ্ডকর্মের মধ্য দিয়ে আধ্যাত্মিক বা পরমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে। ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, যা থেকে অভ্যুদয় আধ্যাত্মিক বা পরমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে তাকেই বলা হয় ধর্ম। এবার এখানে সংজ্ঞা আরো সুন্দর করে দেওয়া আছে, দেখো, যা থেকে অভ্যুদয় অর্থাৎ সাংসারিক উন্নতি ও নিশ্চিত মঙ্গল হয়, তার নাম হচ্ছে ধর্ম। এ থেকে বোঝা যায় হিন্দু ধর্মের ঋষিগণ মানব জীবনে বিকশিত ও সার্থক করে তোলার করার জন্য সকল প্রকারে সচেষ্ট ছিলেন। স্বাভাবিকভাবে মানুষের জীবিত কালকে 100 বছরে ধরা হয়েছে। মানুষের এই যে আমাদের যে জীবন বেঁচে থাকার জন্য এই যে সময়টা, এই সময়টাকে জীবিত কাল বলা হয়। এই জীবিত কালটাকে 100 বছরে ধরা হয়েছে। আর এই 100 বছর জীবনটাকে সম্পূর্ণ 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগের নাম হচ্ছে চতুর আশ্রম। জন্মের পর থেকে প্রথম 5 বছর বাদ রেখে পরবর্তীতে যে 20 বছর মানব জীবনের জন্য কেটে যায়, সেই প্রথম 20 বছরকে বলা হয় ব্রহ্মচর্য। বর্তমান সময়ে এটি হচ্ছে ছাত্র জীবন। তো আমাদের প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় 25 বছরকে বলা হয় গারস্থ আশ্রম, এবং তৃতীয় যে 25 বছর এই সময়টাকে বলা হয় বানপ্রস্থ, এবং সর্বশেষ যে 25 বছর, এই 25 বছরকে আমরা বলি সন্ন্যাস। এবার ধারাবাহিকভাবে আমরা দেখব ব্রহ্মচর্য কি। ব্রহ্মচর্য হচ্ছে প্রতিটি আশ্রমের সুনির্দিষ্ট কর্তব্য এবং কর্ম রয়েছে। মানুষের 5 বছর বয়স হলেই তাকে গুরুগৃহে গমন করতে হয়। ব্রহ্মচর্য জীবন শুরু হয় গুরুর নিকট দীক্ষা গ্রহণ এবং গুরুর তত্ত্বাবধানে পড়াশোনা করে, বেদ অধ্যয়ন করে এই যে জ্ঞান লাভ করা হয়, এটি হচ্ছে ব্রহ্মচর্য। এই আশ্রমে থেকে শিষ্যকে গুরুর নির্দেশে বহু শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রমী এবং কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয়। প্রথম যে আশ্রমটি, এটি হচ্ছে আমাদের জন্য ব্রহ্মচর্য আশ্রম। এই কলিযুগে বর্তমান সময়ে আশ্রমটি হচ্ছে ছাত্র জীবন নামে আমরা পরিচিতি লাভ করেছে এবং পরিচিতি দিতে পারি। আমাদের এই যে শিক্ষা গ্রহণ করতে যে সময়টা লাগে, এটাই হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। তারপরে হচ্ছে গারস্থ আশ্রম। বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ। গারস্থ আশ্রমে প্রবেশ করা হয় কখন? বিদ্যা শিক্ষা সমাপ্ত হলে গুরুর নির্দেশে নিজ গৃহে ফিরে এসে যে ব্রহ্ম প্রবর্তন করতে, গুরুর গৃহে প্রবর্তন করে ব্রহ্মচারী গারস্থ জীবনে প্রবেশ করে। মানে পাঠ শেষে গুরুর নিকট থেকে উপদেশ লাভ করে নিজের জীবন লাভ করার জন্য নিজ গৃহে ফিরে আসা হয়। সেখানে এসে বিবাহ এবং সন্তান সন্ততির লাভ করে তাদের ভরণ পোষণ, পারিবারিক জীবন প্রতিদিন 5টি যজ্ঞ করতে হয়। এই আশ্রমে 5টি যজ্ঞ করতে হয়। সেই 5টি যজ্ঞ কি? পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, ঋষিযজ্ঞ। এখন আমরা এই যজ্ঞগুলো সম্পর্কে ভালো করে জানবো। একটি হচ্ছে প্রথম যে যজ্ঞটি পিতৃযজ্ঞ। পিতা মাতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় বড় হতে থাকে একটি সন্তান। সে যখন ব্রহ্মচার্য আশ্রমে চলে যায়, সেখান থেকে বিদ্যাশিক্ষা লাভ করে আবার পুনরায় ফিরে এসে নিজের জীবন শুরু করে, তখন এই পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, এই দায়িত্ব বা কর্তব্যকে বলা হয়েছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞের পরে রয়েছে হচ্ছে দৈবযজ্ঞ।
মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। এই দানের কর্তা বা উৎস হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্য দিয়ে ভগবানের মহত্ব প্রকাশিত। তাই প্রকৃতি দত্ত বস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্তে প্রকৃতি ভগবানকে তার ভোগ্যবস্তু নিবেদন করে থাকে। এই কর্মটিকে বলা হয় দৈবযজ্ঞ। ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ কি? ভূতযজ্ঞ হচ্ছে পাখি সহ অন্যান্য জীবজন্তুর আহার প্রদান সহ নানা প্রকার পরিচর্যা। এটি হচ্ছে ভূতযজ্ঞ। আমরা অনেকে গৃহপালিত পশু পাখি আছে, যে গৃহপালিত যে পশু পাখি পালন করে থাকি তার সেবা যত্ন করি। তাছাড়াও আমাদের চারিপাশে নানান প্রকার পশু পাখি আছে। তাদের যেমন এই গরমের সময় কিছুটা জল রেখে দিতে হয় ছাদের পরে, বা গ্রামের বাড়ি হলে যেমন গ্রামের বাড়িতে এতটা প্রয়োজন হয় না, সেখানে খাল বিল নদী নালা পুকুর আছে। কিন্তু আমাদের এই শহর জীবনে যারা বাস করি আমরা শহরে, এই সচরাচর জল পাওয়া যায় না। তাই এই যে পাখিগুলো উড়ে এসে আমাদের ছাদের উপরে বসে, টবের ফুল গাছে বসে, এদের জন্য কিছুটা জলের ব্যবস্থা করা, খাবার শেষে এদের জন্য কিছু খাবার ছিটিয়ে রাখা, এই যে যজ্ঞটা, এটাকে বলা হচ্ছে ভূতযজ্ঞ। তারপরে রয়েছে নৃযজ্ঞ। নৃযজ্ঞটা কি? অতিথি সেবা। এই অতিথি সেবাকে বলা হয় নৃযজ্ঞ। অনেক পরিবার আছে, অতিথি আসলে আমরা খুব খুশি হই এবং অতিথি থাকলে আমাদের খুব ভালো লাগে। এই অতিথি সেবা হচ্ছে অতিথি নারায়ণ। নৃ অর্থাৎ নারায়ণ, তাই বলা হয়েছে নৃযজ্ঞ। অতিথি রূপে নারায়ণ অর্থাৎ স্বয়ং ভগবান। অতিথি সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়। পদ্ধতিগতভাবে বেদ সহ প্রয়োজনীয় গ্রন্থাদি পাঠ করা এবং এর জ্ঞান ও নৈতিকতা অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। প্রাচীনকালে মুনি ঋষিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করা হতো বলে এই যজ্ঞের নাম হচ্ছে ঋষিযজ্ঞ। এই 5টি যজ্ঞ অবশ্যই গার্হস্থ্য আশ্রমে এসে বা গৃহী জীবন লাভ করে পালন করতে হবে। তো এটি হচ্ছে গার্হস্থ্য আশ্রম। গার্হস্থ্য আশ্রমের পরে কি? বানপ্রস্থ। তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রমের কথা, যেখানে মানুষের সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করতে হবে। তাহলে আজ চতুরাশ্রমের তৃতীয় আশ্রম বা তৃতীয় ধাপের নাম কি? অবজেক্টিভ হতে পারে। এটির নাম হচ্ছে বানপ্রস্থ আশ্রম। তো এখানে সংসার জীবনের সঙ্গী হচ্ছে স্বামী স্ত্রী। তো স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারবেন, তবে তাদের জীবনচর্যায় সংযম, ত্যাগ, নির্লোভ আচরণের বিধান থাকে। বানপ্রস্থে বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহ ত্যাগ করে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে। এই যে বর্তমান আধুনিক যুগে বানপ্রস্থ আশ্রমের কোনো সুযোগ না থাকায় বলা হয়েছে নির্জন কোনো মন্দিরে বা গৃহে এই বানপ্রস্থ আশ্রম করা যেতে পারে। যেমন ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবনযাপন করতে পারে। এ পর্যায়ে ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান ইত্যাদি করে এই বানপ্রস্থ জীবন কাটানো যায়। সর্বশেষ যে আশ্রমের কথা বলা হয়েছে সেটি হচ্ছে সন্ন্যাস। আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এ সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ করা। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবন ধারণ করেন। এ সময় সন্ন্যাসীদের সঙ্গে তার স্ত্রীও থাকে না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকেন। মাত্র দুপুর বেলায় আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবেন। বাকি দুবেলা দুধ, ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করেন। আশ্রয়হীন অবস্থায় মন্দিরে দেবালয়ে ক্ষণকালের জন্য কি বলা হয়েছে? আশ্রয় নিতে পারবেন। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্তই সাধারণ।
অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে এক ধ্যানে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায়, দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভবেৎ, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ বা দেবতা হয়ে যায়। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মফল আসক্তি ও ভোগাসক্তি ত্যাগ করা। এখানে প্রশ্ন হচ্ছে, সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ হয়ে যায়? এই কলিযুগে এটা কোনোভাবেই সম্ভব নয়। কি বলা হচ্ছে দেখো, এখানে একটি গীতার শ্লোক, এটা আমি তোমাদের বিশ্লেষণ করে দিলেই বুঝতে পারবে যে এটি কি বলা হয়েছে। এ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে। গীতায় কি বলা হয়েছে? অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করোতি য স্বসন্ন্যাসী চ যোগী চন নির্নিয়চক্রিয়। অর্থাৎ কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। কত সুন্দর কথা! কি বলা হয়েছে? কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীর ধারণের উপকরণ সংগ্রহে কর্তব্য কর্ম ত্যাগই সন্ন্যাস নয়। শাস্ত্রীয় যুগ বিভাগ অনুসারে বর্তমান কলিযুগ। এই সময়ে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4 আশ্রমের অনুশীলন সম্ভব নয়। বর্তমানে ব্রহ্মচর্য, বানপ্রস্থ আশ্রম নেই বললেই চলে। ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবনে পর্যবসিত হয়েছে, যেটি আমি তোমাদের আলোচনার শুরুতেই বলেছি। এটি কি হয়েছে? ছাত্র জীবনে পর্যবসিত হয়েছে। গারস্থ, সন্ন্যাস এ দুটি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গারস্থ জীবনে স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা এদের পরিত্যাগ করে বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা হয় না। তাই কলিযুগে গারস্থ আশ্রমে থেকে জীবনযাপন করাই ভালো। সুতরাং এতেই মানুষের জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। তাহলে কি বলা হয়েছে? কলিযুগে, এই যে কলিযুগের একটি বড় সব থেকে শ্রেষ্ঠ এবং বড় কথা হচ্ছে হাতে কাম মুখে নাম। তোমরা হাতে কর্ম করবে। হাতে কাম বলতে যে কাজ করো না কেন মনের ভিতর যদি সবসময় ঈশ্বর চিন্তা থাকে, এবং এখানে যে কথাটি বলা হয়েছে কর্মফলের বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন, অর্থাৎ আমি কাজ করছি আমি একটি ফলের আশায়, এটা করা যাবে না। আমি কে? আমার ভিতরে যে পরম সত্তা আছে স্বয়ং ঈশ্বরের, ঈশ্বর আমাকে দিয়ে করান তাই আমি করি। তোমার কর্ম তুমি করো, আমি শুধু উপলক্ষ মাত্র। ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা আস্তে আস্তে এই সব বিষয়গুলো জানতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের চতুরাশ্রমের 4টি বিভাগের বর্ণনা, যেখান থেকে যেভাবে প্রশ্ন হতে পারে আমি 2 বার করে করে টাচ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে মনোযোগ সহকারে। এই আলোচনা যদি শোনো, এটি সরাসরি তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের যে বই, এই বই থেকেই আলোচনা করেছি। এটা তোমরা পড়বে মনোযোগ সহকারে। এটা না বুঝলে পরবর্তী অধ্যায়গুলো তোমাদের কাছে কঠিন মনে হবে এবং বিভিন্ন মত এবং প্রভেদের সৃষ্টি হবে। যে এক ঈশ্বরবাদ কি, অবতারবাদ কি, চতুর আশ্রম কি, এগুলো তোমাদের বোঝার জন্য যতটা সহজ করে বলা যায় আমি ক্লাসের মতো উপস্থাপনা না করে বই থেকে সরাসরি দেখে দেখে প্রত্যেকটা লাইন টাচ করে যাওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটি মনোযোগ সহকারে পড়বে এবং উপকৃত হবে। ধন্যবাদ সবাই।